তো নবীর সাথে হযরত আয়েশার সাথে কত মহব্বত ভালোবাসা ছিল, একটু ভালোবাসাটা একটু খালি একটা হাদিস আপনি শুনেলেন। মা আয়েশা বলেন, আমি দুধ পান করে কিংবা আমি পানি পান করি, দয়ার নবী আমার পাঞ্জরে বসে আছেন, নবীজি আমাকে দেখছেন, আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগায়ে পানি পান করে, দুধ পান করেন। হযরত আয়েশা বলেন, দুধ পান করে কিংবা পানি পান করে আমি যখন গ্লাসটা রেখে দিলাম, দয়ার নবী চট করে গ্লাসটা উঠিয়ে নিলেন এবং মা আয়েশা বলেন, যেই জায়গাটা আমি আয়েশা গ্লাসের মুখ লাগাই আমি পানি পান করলাম, দয়ার নবী ওই জায়গাতে ঠোঁট লাগায় নিজে পানি পান করলেন। শুধু তা নয়, মা আয়েশা আরও বলেন, আমি হাড্ডি চষে চষে খাই, আমি গোশত ছিঁড়ে ছিঁড়ে খাই, আমার নবী আমার দিকে দেখছেন, আমার বিবি আয়েশা গোশতের হাড্ডির কোন জায়গাতে মুখ লাগাইয়ে গোশত ছিঁড়ে ছিঁড়ে খায়। মা আয়েশা বলেন, যে জায়গাতে আমি দাঁত লাগাই আমি আয়েশা গোশত ছিঁড়ে 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 খাইলাম, তারপর আমি ওই টুকরা পিসটাকে আমি থালাতে রাখলাম, দয়ার নবী চট করে পিসটাকে উঠিয়ে নিলেন, যেই জায়গাতে আমি আয়েশা কামড় দিয়েছি ওই জায়গাতে দয়ার নবী নিজে কামড় দিয়ে গোশত ছিঁড়ে ছিঁড়ে খাইলেন। এত মহব্বত, এত ভালোবাসা। এরকম বিবিকে বলছেন, আয়েশা রে, দুনিয়াতে যদি কিছু চার থাকে নিয়ে এলাও, আমি দিয়ে দেব, কিন্তু কিয়ামতের দিন তোমাদের কোনো সাহায্য মদত করতে পারবো না। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি কোনোদিন কি চিন্তা ভাবনা করছি? মসজিদে বসে, বাড়িতে বসে, এমনি বসে কোনোদিন জাহান্নাম বলে আমরা কি চিন্তা ভাবনা করেছি? আখিরাত বলে কোনোদিন স্মরণ করেছি? না, কোনোদিন নয়। দ্বিতীয় পয়েন্ট, হযরত আয়েশা বলছেন জাহান্নামের আগুন বলে আমার স্মরণ হয়ে গেল। আর একটা করেন আয়াত চলেন, সূরা তাহরিমে মনে হয় আয়াতটা আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইমানদার বান্দা বান্দিরা শুনে নাও, আমি যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করেছি মানুষের জন্য, ওই জাহান্নামের আগুন থেকে তুমি এবং তোমার পরিবার, পরিবার বলতে তোমার মাকে, তোমার বেটিকে, তোমার দাদাকে, তোমার দাদিকে, তোমার বিবিকে, তোমার বেটিকে, তোমার স্ত্রীকে, তোমার পরিবারকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ বলেন ইমানদারকে। এখানে একটা প্রশ্ন জাগছে, কেন আল্লাহ ইমানদারকে ডাক দিলেন? ওরা তো নেককার। এই কেনের উত্তরটা আজকে দিব না, সময় নাই। তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে তোমরা নিজে এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। এবার বলবেন, হাজি মাওলানা, জাহান্নামের আগুনটা কেমন হবে? জাহান্নামের আগুনটা কি ধরনের হবে? একটা হাদিসের কথা শুনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন ফেরেশতাকে, জাহান্নামের দারোগা, জাহান্নামের ফেরেশতাকে আদেশ করলেন, রে ফেরেশতা, যাও আমার জাহান্নামের আগুনকে তেজ করো, গরম করো। সানঝাল যখন না ধরে, ধূর যখন না ধরে, আমরা কি করি? ফুঁক দিই। ফুঁক দিই কি দিনে? ফুঁক দিই, তখন কি হয়? আরো জোরে জোরে আগুন ধরে। আচ্ছা আপনারা বলেন, কোনোদিন কাইদে হাইসে কোদাল দাও যখন ভোতা হয়ে যায় কার বাড়িতে নিয়ে যায়? কামারের বাড়িতে, লোহার বাড়িতে নিয়ে যায়। এবার লোহার কি করে? ওই লোহাটাকে সুন্দর করে কয়লে দিয়ে ভালোভাবে লাল করে গরম করে। তো গরম করতে গিয়ে আগুনটা যখন ধদকা, আগুনটা যখন তেজ করে, তখন কামার মুখে ফুঁক দেয় না ভাতিতে ফুঁক দেয়? ভাতিতে ফুঁক দেয়। আজকে যতটি লোক আমরা বসে আছি, সবাই যদি বলি যে এক ফুঁক দেন, একসাথে সবে ফুঁক দেয়, মাদ্রাসাকে উড়িয়ে দেবো, পারবো? একটা মোবাইলে উড়াইতে পারবো না মাদ্রাসা দূরের কথা। তো বলবেন, হাজি মাওলানা, ফেরেশতারা জাহান্নামের আগুন, অত বড় জাহান্নাম কেমন করে ধদকাবে? ওর কাছে শক্তি কত, তাকত কত? তাহলে শক্তি কত, একটা মাত্র কোরআন আয়াত আপনাদের সামনে বলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন বন্ধরে হযরত ইসরাফিল হলেন একজন আল্লাহর ফেরেশতা। এমন জোরে বাঁশিতে ফুঁক দিবে, এমন জোরে সুরে ফুঁক দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া তাকুনুল জিবালু কালহিনিল মানফুস। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষরা
তোমরা তুলা দেখো যখন বাতাসে উড়ে, আমার ইসরাফিল যখন ফুঁক দিবে, এই যে তোমরা বড় বড় দুনিয়াতে পাহাড় দেখতে পাও, এই পাহাড়গুলা তুলার মতো দুনিয়াতে উড়বে। সুবহানাল্লাহ। তাহলে বুঝে দেখেন কত শক্তিশালী ফেরেশতা হবেন। তো খার যা হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাকে বললে, যাও জাহান্নামে ফুঁক দাও, জাহান্নামের আগুনকে তেজ করো। আস্তে আস্তে আপনারা চা দেন, যা দেবেন মনে মনে। এটা আমারই বিসমিল্লাহ। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, যাও জাহান্নামকে গরম করো। এবার ফেরেশতারা ফুঁক দিতে লাগলেন, ফুঁক দিচ্ছেন জাহান্নামে। কতদিন? ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, 5 বছর হয়ে গেল, ফুঁক চালিয়ে যায়। একটানাতে জাহান্নামের আগুন ধতকিতে আছে, ফুঁক চালাইতে আছে। এই করতে করতে যেদিন 1000 বছর হয়ে গেল, জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলতে লাগলো। আগুনের রং লাল হয়ে গেল, লাল হয়ে গেল আগুনের রং। এবার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আল্লাহকে বলেন, মাবুদ, আজকে জাহান্নামের আগুনটা আল্লাহ লাল হয়েছে আল্লাহ 1000 বছর পর। আল্লাহ বলেন, বান্দারে, এই আমার ফেরেশতারা শুনে নাও, এখন আমার জাহান্নামের আগুন তৈরি হয়নি রে। আমি আমার পাপে গুনাহগার বান্দা বান্দিরাকে শাস্তি দিব, এখনো আযাব আমার তৈরি হয়নি, এখনো আগুন তৈরি হয়নি। যাও 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 যাও, আরো 1000 বছর পর্যন্ত তোমরা ফুঁক চালাইয়া যাও। আবার ফেরেশতারা ফুঁক দিতে শুরু করলেন। ফুঁক দিতে 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 যেই দিন 2000 বছর হয়ে গেল, সেই দিন এই যে আপনার মার্কারি জ্বলে, এই মার্কারির মতো আগুনটা একবারে সাদা হয়ে গেল। এবার ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ, আজকে 2000 বছর পূর্ণ হয়ে গেল মাবুদ। 2000 বছর পূর্ণর সাথে সাথে আল্লাহ জাহান্নামের আগুনের রং সাদা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারে, এখনো আগুন তৈরি হয়নি, এখনো আগুন তৈরি হয়নি। যাও তোমরা আরো ফুঁক চালাইয়া যাও, আরো তোমরা ফুঁক দাও, আরো তোমরা ফুঁক দাও, আরো 1000 ফুঁক দাও। এবার ফুঁক দিতে 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 যেই দিন 3000 বছর পূর্ণ হয়ে গেল, এই যে রাত আমরা দেখতে পাই, গোট 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 আন্ধারি রাত, একবারে কালো কয়লার মতো, ওই আগুনের রং একবারে কালো হয়ে গেল। এমন কালো হয়ে গেল, জাহান্নামের ভিতরে কত লোক আছে, কত মানুষ আছে, কেউ কাউকে দেখতে পাই না, আন্ধার গোট গোটা রাতের মতো হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারে, এখন আমার আযাব রেডি আছে রে, এখন জাহান্নাম রেডি আছে, এখন আমার আগুন রেডি আছে। আমার কথা যে মানবে না, আমার কথা মতো যে জীবনটা কাটবে না, নিজের মন মতন যে জীবন কাটবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই আযাবে জাহান্নামের ভিতরে তাকে ভরব। আল্লাহ সেই কোরআন মাজিদের মধ্যে আগুনের কথা বলছেন, বান্দা বান্দিরে, এই আমার ইমানদার বান্দা বান্দিরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ওই ভয়াবহ আগুন, খাতারনাক আগুন থেকে তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন। এবার বলবেন, মাওলানা, জাহান্নামটা কত বড়? কত বড় বলবো না, শুধু গর্তটা কত বড় হবে। এই গর্তের একটা কথা হাদিস শোনেন। নবীজি একদিন বসে আছেন, আপনারা যেমন আজকে জালসা শুনছেন, সাহাবায়ে কেরামের দল আছে, তাল গাছ থেকে যেমন পড়ে ধম করে আওয়াজ হয়, এরকম একটা ধম করে আওয়াজ হলো। নবীজি বলছেন সাহাবীদেরকে, গো, তোমরা কি কিছুর আওয়াজ শুনতে পেয়েছো? জি নবীজি, শুনলাম। তা আওয়াজটা কোথা থেকে এলো তোমরা কি বলতে পারবে? সাহাবীরা বলছেন, না, বলতে পারবো না, আওয়াজটা কোথা থেকে এলো আমরা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে আমার সাহাবীর দল, তোমরা শুনে নাও, আজ থেকে 70 বছর আগে
আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপরে একটা পাথর ঢেলেছিলেন। ওই জাহান্নামের ভিতরে পাথরটা ছেড়ে দিয়েছিলেন। ওই পাথরটা তলাতে যেতে আছে, যেতে আছে, যেতে আছে, যেতে আছে। একটানাতে 70 বছর পর আজকে জাহান্নামের তলাতে লাগলো। ওই জাহান্নামের তলাতে লাগার কারণে আজকে ধমকের আওয়াজ এলো। এবার বলেন বন্ধুরে, এখান থেকে দিল্লি মোটামুটি 1000 কিলোমিটার, বোম্বাই যদি চলে যাবেন মোটামুটি 1500-2000 কিলোমিটার। 2 দিন 3 দিনকার সফরে যদি মানুষ এত দূর চলে যায়, 3 দিনে এত দূর চলে যায়, কত জায়গাতে ট্রেন দাঁড় হয়, কত জায়গাতে ট্রাফিক আছে, কত জায়গাতে কত ঘন্টা ট্রেন দাঁড় হয়ে থাকে। তারপর যদি 2-3 দিনে এত দূর চলে যায়, যেই পাথরটাকে আল্লাহ জাহান্নামে দিয়েছেন, ওখানে কোনো ট্রাফিক নাই, ওখানে কোনো জাম নাই, ওখানে কোনো রাস্তা কোনো ছোট নাই। পাথরে একটানাতে নিজের চালে তলে যেতে আছে। 70 বছর যদি একটানাতে পাথর তলে যেতে থাকে, বলেন সে জাহান্নামের গর্তটা কত বড় আছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা বান্দেরে, ওই জাহান্নাম থেকে তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। কিভাবে বাঁচাবেন? জাহান্নাম থেকে কিভাবে বাঁচাবেন? কয়েকটা বাঁচার রাস্তা আছে, মাত্র 2টা রাস্তা আপনাদেরকে বলছি। নামাজ, রোজা, হজ, যাকাত তো করতে হবে। তার মধ্যে একটা রাসূল বলেছেন, আরে আমার উম্মত, বেশি বেশি করে তোমরা দান যদি করতে না পারো, গরিব মানুষ, একটা খাজুর দান করি তোমরা দান করো, আর ওই খাজুরটা দান করি তোমরা জাহান্নামের আগুন থেকে তোমরা বেঁচে যাও। এখন তো এই যুগে খাজুর নাই, বা আমরা খাজুরের চাষ করি না। এখন ওই হাদিসটাকে সামনে রেখে বর্তমান যুগে এটাই মনে করেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল বলতে চাইছেন, পৃথিবীর মানুষ, আমার উম্মতেরা, 1 টাকাই সহি, 1000 5000 করতে না পারো, 1 টাকাই সহি, ওই 1 টাকাই নেকি মনে করে দান করে নিজকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাইলে বোঝা গেল এই দানটা কত বড় পাওয়ারফুল ইবাদত, যে আপনাকে জাহান্নামের আগুন থেকে দানে বাঁচিয়ে নেবেন। কত লোক বলে, মৌলবীরাকে খালি দান দিয়ে দেনা, তখন দেখ যে জান্নাতে হুড়িয়ে পাঠিয়ে দিবে একবারে ঠেলে। ভুল কথা, এটা হাদিসের কথা, এটা কোনো গল্প কেসা কাহিনী নয়। এবং জাহান্নাম থেকে বাঁচার একটা মন্ত্র শেখাচ্ছি আপনাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন সাহাবী বলেন, যে মতো বাচ্চারাকে কোরআন মাজিদ শেখা হয়, যে মতো বাচ্চারাকে কোরআন মাজিদ মুখস্থ করা হয়, ওই মতো দয়ার নবী আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য নবীজি দোয়া শেখাতেন। কি দোয়াটা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। পড়েন দোয়াটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ, যেদিন আমি মরে যাব, কিয়ামত কায়েম হবে মাবুদ, ওই কিয়ামতের দিন আল্লাহ তুমি জাহান্নামের আযাব থেকে তুমি আমাকে বাঁচিয়ে নিও। ছোট্ট দোয়া। কখন দোয়াটা পড়বেন? দোয়াটা পড়ার কোনো টাইম নাই। নামাজের ভিতরে পড়েন, সাজদাতে পড়েন, আপনি সাজদাতে পড়েন, আপনি তাশাহুদে বসে বসে পড়েন, আপনি যে কোনো টাইমে নামাজে পড়তে পারেন, এমনি টাইমে পড়তে পারেন, মসজিদে যাইছেন পড়েন, মসজিদ থেকে বের হলেন পড়েন, গাছ কাটতে চলে গেছেন পড়েন, মায়েরা খালারা ভাত রান্না করবে পড়বে, বাড়ি ঘর ঝাড়ু দিবে বসবে, দোকানে বসে আছেন পড়বেন, মাঠে ঘাস কাটতে চলে গেছেন পড়বেন। যে কোনো টাইমে পাক অবস্থাতে আপনি দোয়াটা পড়তে পারেন। আর একটা রাসূল হাদিস বলেছেন, উম্মত রে, ফজরের নামাজের পর 3 বার করে যদি তোমরা দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। কখন? এটা খাস ফজিলত আছে। ফজরের নামাজের পরে 3 বার করে। আরবিতে যদি না পারেন তো বাংলাতে বলেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিও আল্লাহ।
আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিও, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিও, আল্লাহ জান্নাত দিও, আল্লাহ জান্নাত দিও, আল্লাহ তুমি জান্নাত দিও, আল্লাহ কবর আযাব থেকে বাঁচিয়ে নিও, আল্লাহ কবর আযাব থেকে বাঁচিয়ে নিও, আল্লাহ কবর আযাব থেকে বাঁচিয়ে নিও। কয়বার করে পড়তে হবে? 3 বার করে। কখন পড়তে হবে? ফজরের নামাজে পরে, আর এরকম ভাবে মাগরিবের নামাজে পরে। এবার পড়ে ছেড়ে দেন, আপনি, আপনার কাজ শেষ। আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাড়িতে বসে আছেন, কাঁদছেন। নবীজি নাই, দাওয়াতের কামে কিংবা আরো অন্য কোনো কামে বাহিরে গেছেন। বাড়িতে যদি আসছেন দেখছেন বিবির চোখে পানি, চোখ দিয়ে পানি ঝরছে। আপনি এখান থেকে জালসা শুনে বাড়িতে যাবেন, আপনার স্ত্রীটা যদি বসে বসে বাড়িতে কান্দে, ভালো মানুষ রেখে এসেছেন, আপনি জিজ্ঞাসা করবেন না যে কি হয়েছে তোমার, কেন কাঁদছো? করবেন না? করবেন না? করবেন। নবীজি যখন বাড়িতে ঢুকলেন, আহারে বিবির চোখে পানি। আল্লাহর নবী প্রশ্ন করলেন বিবিকে, আয়েশা মা ইউবকিকে, আয়েশা তোমাকে কে কান্দালো? কি কারণে তুমি কান্দো? তোমার চোখে কেন পানি দেখে আয়েশা তুমি দয়া করে বলে দাও। তোমার পেটে ক্ষুধা লেগেছে, ভোক লেগেছে, বাড়িতে জানা নেই নাকি? কিংবা তোমাকে অন্য কোনো খারাপ ভাষাতে কেউ গালি দিয়েছে? কে তোমাকে কান্দালো আয়েশা বলে দাও। এ আমার মায়েরা, খালারা শোনেন, হায়রাত আয়েশা বলেন, নবী গো, কেউ আমাকে কান্দায়নি, কোনো মানুষ আমাকে খারাপ ভাষাতে গালি দেয়নি। খোদার কারণে আমার চোখ দিয়ে পানি ঝরে না। তবে রাসূল বললেন, কেন তুমি কান্দো আয়েশা, দয়া করে বলে দাও। হায়রাত আয়েশা বলেন, নবী গো, জাহান্নাম বলে আমার স্মরণ হয়ে গেছে গো নবীজি। জাহান্নামটা আমার চোখের সামনে চলে এসেছে। আপনি বলেছেন জাহান্নামে এরকম আযাব আছে, ওরকম আযাব আছে, জাহান্নামে আগুন আছে, এই আছে, ওই আছে। আল্লাহর নবী গো, আমি আয়েশা জাহান্নামে কে মনে করে জাহান্নাম আমার অন্তরে চলে এলো, জাহান্নাম আমার স্মরণে হয়ে গেল। ওই জাহান্নামের আগুন কেমন হবে নবীজি? যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামের ভিতরে দিয়ে দেন, আমি কেমন করে জাহান্নামের ভিতরে থাকবো? এই জন্য জাহান্নামকে মনে করে আমি আয়েশা নিজের চোখের পানিটাকে থামতে পারলাম না। 2 নম্বরে মা আয়েশা প্রশ্ন করে দিলেন, নবী গো, আমার চোখে পানি দেখে আপনাকে দয়া লেগে গেল, মায়া লেগে গেল। আমি হলাম আপনার বেবে, আপনি হলেন আমার স্বামী। আল্লাহ রাসূল গো, একটা কথা আর বলেন তো, এই দুনিয়াতে আমার চোখে পানি দেখে আপনাকে দয়া লেগে গেল, মায়া লেগে গেল গো নবীজি, তাইলে যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন যদি আমি আপনার বিবি আয়েশা হিসাব কিতাবের পাল্লাতে গিয়ে, কিংবা আমি আপনার স্ত্রী আয়েশা কিয়ামতের দিন কোন জায়গাতে মুসিবতে পড়ে যাই, ওই মুসিবত থেকে আপনি আমাদেরকে উদ্ধার করতে পারবেন কি পারবেন না? এই আমার ভাইরা শুনে নেন, আল্লাহ নবী বললেন, আয়েশা রে, দুনিয়াতে ভালো যদি খাবার চাও, আমি নবী শক্তি হিসাবে তোমাদেরকে দিয়ে দিব। কাপড় যদি চাও, শক্তি হিসাবে দিয়ে দিব। কিন্তু আয়েশা, 3টা স্থান এমন রয়েছে, 3টে জায়গা এমন রয়েছে, ওই 3 জায়গাতে যদি তোমরা কোনো মুসিবতে পড়ে যাও, আমি দয়ার নবী তোমাদের কোনো কাজে আসতে পারবো না। সুবহানাল্লাহ। 3 জায়গাতে যদি মুসিবতে পড়ে যাও, আমি নবী তোমাদের কোনো কাজে আসতে পারবো না। কি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, 3 জায়গার মধ্যে প্রথম জায়গা হবে মানুষের আমল। আহারে, মানুষের আমল বলতে কি? মানুষের গুনাহ এবং নেকির খাতা। আজকে আমরা বড় বড় ব্যাংকে চলে যাই, বড় বড় দোকানে চলে যাই, সিসি ক্যামেরা লাগা আছে। সিসি ক্যামেরা বুঝেন তো? সিসি ক্যামেরা লাগা আছে। যখন কাস্টমার দোকানে ঢুকবে, চুরি